أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, কুরআনুল কারীম থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এটা আপনি তেলাওয়াত করুন, নামাজ পড়ুন। আমার আল্লাহর নবী তখন আমার আল্লাহকে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, আমি কষ্ট করে নামাজ পড়বো, বিনিময়টা কি পাবো? প্রথমেই বলেছি এখানে যে আমরা বসছি এখানেও লাভের একটা দরকার আছে, কথা বলুন ঠিক কিনা? আমার নবীর প্রতি আল্লাহ আয়াত নাযিল করলেন সূরা আনকাবুতের ৪৫ নাম্বার পৃষ্ঠার ৪৫। আমার ভাইয়েরা ৪০১ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার লাইনে ৪০৩ নাম্বার পৃষ্ঠার ৪৫ নাম্বার আয়াত সূরা আনকাবুতের। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ও নবী, কোরআন থেকে আপনার প্রতি যা নাজিল করা হয় এটা আপনি তেলাওয়াত করুন, নামাজ পড়ুন। আমার আল্লাহর নবী কেমন যেন প্রশ্ন করলেন, আল্লাহ গো, নামাজ পড়লে আমার লাভটা কি হবে? আমার আল্লাহর নবীকে আমার আল্লাহ বলে দিলেন, শোনেন, হ্যাঁ নবী, যদি আপনি নামাজ পড়েন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এই নামাজ আপনার চরিত্র ভালো করবে, আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, আপনাকে সুদ থেকে বিরত রাখবে, ঘুষ থেকে বিরত রাখবে, ওজনে কম থেকে বিরত রাখবে, খাদ্যে ভেজাল দেয়া থেকে বিরত রাখবে, হুজুর দেখলেই রাজাকার বলা থেকেও বিরত। কথা বলেন, কথা বলেন। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই কিছু মানুষ আছে ওই রাজাকার যায়, কথা কয় না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা আলেমদেরকে দেখে রাজাকার বলে গালি দেয়, দাড়িওয়ালা টুপিওয়ালা হলে পাইকারি রাজাকার বলে, আল্লাহর কসম করে বলি ওদের চরিত্রের মধ্যে ভেজাল। জোরে বলেন। আবু জাহেল আমার নবীকে দেখে এইরকম কথাই বলতো। আজকে বাংলার জমিনে যারা আবু জাহেল, ওরাই শুধুমাত্র আলেমদেরকে, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে রাজাকার বলে, কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে যারা আমাদেরকে রাজাকার বলে, ওদের চরিত্র দেখবেন ৪-৫ দিন, মানে মাসে ৪-৫ বার করে আবাসিক হোটেলে ধরা পড়ে। কথা কয় না, কথা কয় না। যাদের শরীরে দুর্গন্ধ, চরিত্র খারাপ, দেখতেও সুন্দর, তাকে চেয়েও সুন্দরী, এরাই আমাদেরকে রাজাকার বলে গালি দেয়। মনে রাখবেন, এই বাংলার জমিনে উলামায়ে কেরামকে যারা রাজাকার বলে, জঙ্গি বলে, মৌলবাদ, উগ্রবাদ বলে গালি দেয়, এরাই সমাজের সবচেয়ে নিকৃষ্ট জীব। কথা বলুন ঠিক কিনা? হুজুর দেখলে এত চুলকাই কেন? হুজুর ছাড়া তোর মার জানাজা হবে না, তোর মার বিয়েও হবে না। হুজুর ছাড়া তোর জানাজা, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুর ছাড়া তোরে দাফন দিবে না। যারা জীবন করলি রে তুই যাই হুজুরকে ঘৃণা, সেই হুজুরকে লাগতে পারে সেটা ভাবলি না। ও তোর বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন কিন্তু আসতে হবে টুপিওয়ালার কাছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আলেমদের সাথে সম্পর্ক ভালো করেন। এদের সাথে সম্পর্ক যত জটিল করবেন, সুন্দর করবেন, আল্লাহ পরকালটা আপনার ভালো করে দিবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমরা নামাজ পড়ে আমাদের চরিত্র ভালো করতে পারছি না। মানে হলো নামাজটা যেই রকম দরকার ওই রকম হচ্ছে। কথা কয় না, কথা কয় না। ও বন্ধুগণ, আমার ভাইয়ারা, নামাজ শুধু চরিত্রের পরিবর্তন করেন না। আজকে আমরা রিজিকের পিছনে দাঁড়াই, এই রিজিকের ব্যবস্থা নামাজ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট করে একটা ঘটনা কয়ে দিই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, আমার ভাইয়ারা, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনার ইহুদিরা তাকে কোনো কাজে নেয় না। মক্কা দেখে ফরমান জারি করা হলো, শোনো ও মদিনার আমার বন্ধুরা, শোনো, তোমাদেরকে বলে দিই, আমাদের গ্রাম থেকে অমুক হিজরত করে চলে গেছে, তোমরা তাকে কাজে নেবা না, তাকে সহযোগিতা করবা না। ক্ষুধার যন্ত্রণা যখন সইতে পারবে না, তখন উল্টো করে আবার মদিনা থেকে মক্কায় চলে আসবে। আমার ভাইয়েরা, এমন একজন সাহাবী, এমন ক্ষুধার্ত যখন যন্ত্রণা হয়ে গেল, বাড়িতে বড় অভাব, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে হাউমাউ করে কাঁদে। একদিন স্ত্রী বলে দিলেন, প্রাণের স্বামী আমরা বড়, আমরা নাই ধৈর্য ধরলাম, আমাদের এই ছোট্ট
বাচ্চা কোনো ধৈর্য ধরতে পারছে না, তুমি কি পারবে না আজকে একটু খাবারের ব্যবস্থা করতে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জান্নাতের সরদার। সম্মানিত ভাইরা আমার, নবীজির সাহাবী কতজন ইহুদির কাছে গেলেন, ও ইহুদি ভাই, আমাকে একটু কাজে নাও না, তোমার বাগানের অমুক কাজটা করে দেব, বিনিময়ে আমাকে কিছু খাবার দিবে। না, কেউ কাজে নেয় না। এক পর্যায়ে কোথাও যখন কাজের ব্যবস্থা করতে পারলেন না, তিনি চিন্তা করলেন, দয়ার নবী, মায়ার নবী, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কেউ গেলে আল্লাহর নবী কোনোদিন তাকে খালি হাতে পাঠাই না। নবীজির দরবারে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে মুখটা মলিন করে দাঁড়ায় আছে। আমার নবী ডাক দেয়া বললেন, সাহাবী, কি ব্যাপার, তোমার মনটা তো মলিন কেন, মুখটা তো কালো কেন, কি হয়েছে বলো না? সাহাবী ডাক দেয়া বললেন, হুজুর গো, কোনো অপরাধ নাই, শুধুমাত্র মুসলমান হয়েছে, এই জন্য মদিনার ইহুদিরা কেউ কাজে নেয় না, মুনাফিকরা আমাকে অপমান করে। আজ কয়েকদিন যাবত আমার বাড়িতে কোনো খাবার নাই, নবী গো, পারবেন নি আমাকে কিছু খাবার দিতে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার সাহাবী, কয়দিন ধরে তোমার বাড়িতে খাবার নাই? সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 2-3 দিন আমার বাড়িতে কোনো খাবার নাই। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবী, আমার অবস্থা কি জানো? আমার অবস্থা হলো, আজ 1 সপ্তাহ যাবত আমার চুলায় কোনো আগুন দিতে পারি না। সাহাবীর মুখটা আরো মলিন হয়ে গেল। আরে বড় আশা নিয়ে তো নবীর দরবারে আসলাম, আমার নবীর অবস্থা তো আরো বড় খারাপ। ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় আশা নিয়ে এসেছিলাম। আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবী, আমার বাড়িতে খাবার না হলেও তোমার বাড়িতে হবে। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার প্রেমে মজনু হলো, যাহার প্রেমে মজনু হলো খুদে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র বললেন আপনার বাড়িতে কয়েকদিন না, 1 সপ্তাহ যাবত চুলায় আগুন জ্বলে না, আপনি কেমনে আমার খাবারের ব্যবস্থা করবেন? সাহাবী ডাক দেয়া বললেন, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আমার সাহাবী রে, এমন একটা রবের সাথে, এমন একটা মালিকের সাথে আজ পরিচয় করায় দেব, ওনার কাছে যদি সুন্দর একটা দরখাস্ত করতে পারো, মঞ্জুর হয়ে যাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেন না, সেই মালিকের পরিচয়টা, একটা সুন্দর দরখাস্ত লিখে দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তখন সূরাতুল বাকারা থেকে একখানা আয়াত তেলাওয়াত করে দিলেন। নবীর সাহাবীরা আল্লাহর নবীর আয়াত, আল্লাহর কোরআনের আয়াতকে 100% বিশ্বাস করতেন। কথা বলুন ঠিক কি? আমাদের মতো না হুজুর হবে নাকি? সেদিন একজন হিন্দু আমার কাছে আসছে, তার সন্তান অসুস্থ, রোগাক্রান্ত, বড় ভয় করেছে, বিভিন্ন ঠাকুর মাকুর কাছে গেছে, যত পড়ে দেয়, যত রুকিয়া করে, যত ফুক দেয়, আরো বেশি বেড়ে যায়। তো ওই গ্রামের মহিলারা বলছে, ওইসব ঠাকুর ফাকুর বাদ দাও, আমার হুজুরের কাছে নিয়ে যাও। তা আমি আসছে, আমি আবার চিনি নিয়ে যাই, একটা হিন্দু। তো দেখ বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, আমাকে থামালো, থামানোর পরে বলছে, হুজুর আপনি আমার এই বাচ্চাটাকে ঝাড়ি দেন তো। কি হয়েছে? কয় খুব ভয় করছে, মেলা জায়গায় ঝাড়ছে, কিন্তু কারদের কাছে ঝাড়ছে তা করছে, কয় মেলা জায়গায় ঝাড়ছে। তো আমি হচ্ছে 4 কুল আয়াতুল কুরসি পড়ে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিয়েছি। ও তো হিন্দু মানুষ, কয় হুজুর ভালো হবেন তো? আমি বলছি, সবার তো ভালো হয়, আপনারও হবে। কথা বলুন ঠিক কি না? তা আল্লাহর কি রহমত, ও বাড়িতে যাওয়ার আগে ওর ছেলে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবার ওর বিশ্বাস বেড়ে গেছে। এখন আমি যদি কিছু নাও পড়ে ফু দিই, তাও কায় হুজুর ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এইরকম বিশ্বাস থাকতে হবে। নবীজির সাহাবীকে সূরা বাকারা থেকে একখানা আয়াত শুনে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এবার সবই শোনো, সেই রবের নাম হলো আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয় বলে, বান্দা জীবনে কি প্রয়োজন পৃথিবীর কোনো মানুষের কাছে চাইও না, আমি আল্লাহর কাছে চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। তুমি যদি তোমার নামাজটা ঠিক করতে পারো আর ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনে সমস্ত প্রয়োজন গায়েবী খাজানা থেকে পূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কোরআনের প্রতি কি বিশ্বাস, নবীর প্রতি কি বিশ্বাস, আল্লাহর কথার প্রতি কি বিশ্বাস। সাহাবী আর এক মুহূর্ত নবীজির দরবারে দাঁড়ালেন না, দৌড়ে চলে আসলেন। স্ত্রীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্ত্রী দাও না, এক বদনা পানি দাও, এক লোটা পানি দাও, আমি একটু ওযু করে নি। আমার ভাইয়েরা, স্ত্রী ওযুর পানি দিলেন। সাহাবী সুন্দর করে ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে স্ত্রীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্ত্রী আমাদের যাতা ঘরে গিয়ে দেখো কোনো খাবারের বন্দোবস্ত হলো নাকি। কি বিশ্বাস! আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে চিন্তা করি, তারা সাহাবী, আসলেই সাহাবী, কথা কয় না। আর আমাদের অবস্থা ভাই, আল্লাহ যদি জান্নাত দেয় এটা আল্লাহর জন্য, আমাদের জন্য রহমত, কথা কয় না। আর যদি জাহান্নামে দেয় আল্লাহর জন্য ইনসাফ, ঠিক কি না? আসলে আমরা যা করি, আমরা কি জান্নাতের উপযুক্ত? কথা কয় না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার স্ত্রী বলতেছেন, স্বামী আমার পাগল হলেন নাকি? গম নাই, কিচ্ছু নাই, মানুষও নাই, জাতাঘর। জাতাঘর বুঝেন তো ভাই? ওই যে আগে যে চাকি বলেন নাকি, চাকি, আমাদের কুষ্টিয়া ভাষায় জাতা বলা হয়। তো বলছে তুমি যাও তো। যাওয়ার পরে দেখছে না, কোনো কিছু হয়নি। সাহাবী বলছে, না, আমার আল্লাহ তো মিথ্যা কথা, নিঃসন্দেহে আমার নামাজের মধ্যে কি আছে, বেজাল আছে। উনি আবার ওযু করেছে, আবার নামাজ পড়ছে। এবার দেখো, না হয়নি। ও চিন্তা করলো, হলো না, আবার ওযু করছে, আবার নামাজ দাঁড়াইছে। নামাজে দাঁড়ায়া আল্লাহর ডাক দিয়ে বলছে, মালিক আজ কয়েকদিন যাবত আমার পেটে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, তুমি কি পারো না আমার একটু খাবার দিতে? এইভাবে করে যদি এই পৃথিবীর কোনো ধনী মানুষটার কাছে যাইতাম, সেও তো ফিরাই দিতে না। তুমি তো ধনী আর আমরা সবাই গরিব, তুমি কি পারো না আমার একটু খাবার দিতে? বলেন সুবহানাল্লাহ। রবের সাথে এমন ভাবে কথা বলছে যেন বন্ধুর সাথে কথা বলছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল, এ জিবরিল, আমার নবীর সাহাবীর কথা আমার কাছে বড় ভালো লাগছে, জানা জান্নাত থেকে গম নিয়া গিয়া জাতার মধ্যে থেকে আঠা বের করে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে জাতাটা ঘোরা শুরু করলো, সেখান থেকে অনবরত আঠা বের হয়। আল্লাহু আকবার। স্ত্রী চিৎকার দিয়ে বলে, ও প্রাণের স্বামী, নামাজ আর পড়ার দরকার নাই, মোনাজাত দীর্ঘ করো না, ওই যে কুদরতের খেলা শুরু হয়ে গেছে, আমাদের জাতাটা অটোমেটিক ঘুরছে আর সেখান থেকে অনবরত আটা বের হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর নাম ঈমান, এর নাম নামাজ। এই নামাজ পড়ো, এই নামাজ পড়ো। এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার চরিত্র ভালো করবে। নামাজ পড়লেই নামাজ না, কত নামাজি জাহান্নামে যাবে, কথা কয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমাদের আব্দুল্লাহ সাহেব গতকালকে বলে এই সূরা তাফসীর, আল্লাহ বলেছেন ধ্বংস হয়ে যাক নামাজিরা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, সুযোগ পালে পড়ে, না হলে পড়ে না, কথা কয় না। নামাজে দাঁড়াইছে, ঘাড় চুলকায়, এদিক তাকায়, ওদিক তাকায়, আর চিন্তা করে হুজুর এত বড় নামাজ পড়েন কে? আর অযথা কাছে তাশাহুদ একটু বড় হয়, হুজুর কখন শেষ করে দিয়েছে, আপনি কি ঘুমাই গেলেন নাকি? কথা কয় না, কথা কয় না। আবার কিছু লোক আছে নামাজ তো পড়বেই না, আমরা যারা নামাজ পড়ি আমাদেরকে করে হুজুররা নামাজ পড়ে, এরা কিছু পাইছে, এরা বুকা, এরা বুকা, কথা কয় না, কথা কয় না। আছে কি নাই? একটা গল্প বলি দিই, কষ্ট হবে না?
রংপুরে ওয়াজ করতে গেলাম আমার এক বন্ধুর মসজিদে। মসজিদটা আবার ওই কাঁঠাল বাগানের মধ্যে, বুঝতে পারছি। তা আপনারা জানেন মাহফিলের সময় ইমাম মুয়াজ্জিনের ব্যস্ততা বাড়ে না ভাই? তো ফজরের নামাজ পড়ি, মুয়াজ্জিনের আর মসজিদ বন্ধ করতে মনে নেয়। কাঁঠালের পাতা কিছু আছে, ওই বাতাসে ওই মসজিদ নেওয়া ঢুকেছে। বাড়ির সামনে এক লোক আছে, এত আবু জাহেল, ও নামাজ জীবনও পড়ে না। হঠাৎ করে যদি পড়ি যায় তাও পূর্ব দিকে পড়ে, তাও পশ্চিম দিকে পড়ে। কথা বুঝতে আসছে? তো ওই লোকের আবার কিছু ছাগল আছে, ও আল্লাহ রাস্তায় সকালবেলায় ছাড়ি দিয়েছে। তো ছাগল পাতা খাইতে খাইতে মসজিদে ঢুকছে। আর মসজিদ যখন ঢুকছে ওরা আবার চাবাইছে পোশাক পায়খানা। ছাগল তো আর মসজিদ মাদ্রাসা চিনে না ভাই, ও ওই জায়গায় ঝাড় দিয়ে দিয়েছে। এইবার দুপুর বেলায় মুয়াজ্জিন এসে দেখছে ছাগলে পোশাক টোশাক করে মসজিদ শেষ করেছে। ছাগল কার রে? তখন ওই লোক চিন্তা করছে আমি তো নামাজ পড়তে যাই না, আমার ছাগল ছাড়া যাবে। তখন ও ঘুম থেকে উঠি চোখ চুল কাছে বলছে হুজুর হুজুর বিয়াদবি মাফ করবে। ও তো ছাগল বুঝে না, তাই মসজিদে গেছে। আপনি আমাকে কোনদিন মসজিদে যাইতে দেখছেন? কথা বুঝতে চাইছে? ছাগল বুঝে না এই জন্য মসজিদে, ও তো বুঝে এই জন্য মসজিদে যাই না। কথা কয় না নামাজেরই কইলে কথা দেখাই কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আর নাকি গিরাই বাত। রুকু সাজদা করতে গেলে মাথায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা ভণ্ড মুসলমান। কথা কয় না? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে হইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রাখেছে আব্দুল মোমিন, কলমা জানে না। এসব লোকের সংখ্যা এই সমাজে অসংখ্য গোনা। কথা কয় না? নাম হলো আব্দুর রহমান। দেখবেন শয়তানও দেখবে ভয় করে। এই যে আমাদের দেশে শাহরিয়ার কবির একটা ছিল না, মুসালা শয়তান, হুজুর দেখতেই পারে না ভোটে গেলে। কথা কয় দেখে। আরো আছে জাফর ইকবাল, এরা হুজুর দেখতে পারে। তাসলিমা নাসরিন কি না বলে বাবা জান্নাত থেকে বালি চলে আইছে। কথা কয় দেখে না, কিন্তু নাম টাটকা, মানে এরা যা শয়তানি করে শয়তানও এদের থেকে ভয় করে। আল্লাহ তুমি আমারে শয়তান বানালে কে? তাসলিমা নাসরিনরে শয়তান বানাতে পারলেন না। কথা বুঝছে না কেন? রমজান মাসে কিছু লোক আছে রোজা না রাখি কয় আমার কি টাকার অভাব, ভাতের অভাব, আমি রোজা রাখবো। ওরে শয়তান, কথা কয় না? 1 মাস শয়তান জেলে ছিল আর এটারে খেলাফত দিয়েছে। কথা কয় না? যারা রমজানের রোজা না রাখি কইছে যে আমার কি ভাতের অভাব, শয়তান ওরে কি দিয়েছে? খেলাফত দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো যে কথা বলছিলাম, তো নামাজ এরকম ভাবেই পড়াতো। সাহাবী বলছে যাও বাড়ির মধ্যে দিকে বস্তা নিয়ে আসো, গামলা নিয়ে আসো, হাড়ি মাড়ি যা আছে সব নিয়ে আসো। সব আটা ভরিছে, বস্তাও শেষ, সব লোড করা, এখনো আটা বেরিয়ে হচ্ছে। ও চিন্তা করছে কিরে আটা কোন জায়গায় বেরোয়, যাতা উঁচু করে ধরিছে। আল্লাহ বলছে বন্ধ করে দিয়েছে। কিসের আটা? সব ফেলতি রসুলের দরবারে দৌড়। আল্লাহ নবী সব শোনার পরে বলছে তুমি বড় ভুল করলা গো, আমার তুমি যদি দেখতে না যাই তাহলে মান্না সালোয়ার মতন আমার অন্য সব বসে গেত। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবীর অতি পণ্ডিতির কারণে আমাদের ভাগ্যটা গিয়ে গেছে, খারাপ হয়ে গেছে। কথা বুঝতে আসছেন? তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তাহলে নামাজ শুধুমাত্র চরিত্রের পরিবর্তন করে না, এটা আমাকে আপনাকে খাবারেরও ব্যবস্থা করে। আর একটা কথা কই, নামাজ যে আলোচনা যখন করছি আর একটু করি, আর নামাজ এমন জিনিস, এই নামাজ যদি আপনার সঠিক হয়ে যায় না, ও আপনি আল্লাহকেও দেখতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এরকম একটা ঘটনা তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আমি পড়েছিলাম। আমার হুজুর একবার এই কিলাসের মধ্যে যখন তাফসিরে জালালাইন পড়ছিলাম, তো সূরা ফাতিহার তাফসিরের মধ্যে একটা ঘটনা বলেছিল, বলবো নাকি? তো এক মুরিদ আর এক পীর সাহেব, এই পীর সাহেব খুব অসুস্থ, অজু না করাই দিলে অজু করতে পারে না, বাথরুমে না ঢোকাই দিলে যাইতে পারে, এমন এক মাজুর ব্যক্তি। কিন্তু নামাজে যখন দাঁড়ায় ও মাল ঘন্টাকে ঘন্টা দাঁড়ায় যায়, কোনোদিন ফজরের নামাজে আদানও দিতে। তো মুরিদের ওই যে খাদেম যে আর কি, সে বলছে তাহলে হুজুর কি আসলেই অসুস্থ নাকি লেখা কাম করে না অভিনয় করে? কথা কয় না। উনি নামাজের বাইরে
ও অজু করেই দেওয়া লাগবে, খাওয়া দেওয়া লাগবে, আবার বাথরুমে ঢোকা দেওয়া লাগবে। আর উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে ঘন্টাকে ঘন্টা, কোনোদিন কোনো ফজর আজান দিতে, এরকম একটা চিন্তা ভাবনা আসছে। তো উনি একদিন চিন্তা করলো, একদিন দুদিন, 1 মাস 2 মাস পরে চিন্তা করলো, না এরকম সন্দেহ না করে জিজ্ঞাসা করা দরকার হুজুরকে, কথা বুঝতে পারছি। তো একদিন হুজুর নামাজ শেষ করছে, বলছে হুজুর একটা প্রশ্ন ছিল। কয় কি প্রশ্ন? কয় প্রশ্ন হলো হুজুর, এই যে আপনি নামাজ যখনই শেষ হয়ে যায় তখন আপনার ধরা লাগে, আবার বাথরুমে দিয়ে আসা লাগে, অজু করে দেওয়া লাগে, খাবার খাওয়া দেওয়া লাগে, এই যে নামাজে আপনি ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে থাকেন, তখন আপনার এত শক্তি আসে কোথায় থেকে? কথা বুঝতে পারছি। আসলে বিষয়টা হলো ভাই, আপনার পাছায় মনে করেন বিশাল বড় একটা গাড় হয়েছে, গাড় বুঝেন ভাই? গাড়, বিশাল ব্যথা, আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, বসতে পারছেন না, হাসপাতালে যাচ্ছেন, বাসের প্রথম সিটে বসে আছে আর করছো, হঠাৎ করে দেখলেন অ্যাক্সিডেন্ট হয়ে 4-5টা মানুষ জায়গায় মরে গেল। বলেন তো এই ব্যথা কি তখন মনে থাকবে? কথা কয় না কেন? কারণ ওই যে সামনের যে ব্যথাটা ওইটি কি আরো বেশি, এই জন্য এই ব্যথা সাময়িক সময়ের জন্য না বন্ধ না থাকে, কিন্তু মনে থাকে না, স্মৃতির থেকে হারাই গেছে, কারণ সামনে আরো বেশি। তো ওই লোকটা আসলেই অসুস্থ। তো তখন মুরিদ যখন এই প্রশ্ন করছে, হুজুর তখন তো চোখের পানি ছাইড়ে দিয়ে কাঁদছে। তো তখন খাদেম বলছে, বিয়াদবি মনে করছে, হুজুর মাফ করে দেন, বলা লাগবে না। কয় না, তোর বলতে হবে, যদি না বলি এটাও অন্যায়। আমার ভাইয়ারা, এবার পীর সাহেব ডাকদা বলেন, বাবা রে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছে, আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারাহু, নামাজে যখন দাঁড়াবা তখন কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে দেখার মতো যোগ্যতা তোমার অর্জন না হয়, তবে এতটুকু চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রুকু সেজদাগুলো দেখতেছে। আপনারা বুঝেন নাই, আল্লাহকে আপনি দেখছেন, যদি আল্লাহকে না দেখেন তা আপনার রুকু সেজদা, আপনি যে তাসবিহ তাহলিল পাঠ করছেন কে দেখছেন? আপনি চিন্তা করেন একটু, এক মিনিট চোখ বোঝাই করে যে আমার আল্লাহ আমাকে দেখছে, এই চিন্তা যদি থাকে, একটা অফিসে আপনি কাজ করেন, আপনার বড় অফিসার আপনার দিকে তাকিয়ে আছে, ওই জায়গায় ঘুষ খেতে পারবেন? আল্লাহ আপনাকে দেখতেছেন, নামাজের মধ্যে কি চুরি করতে পারবেন ভাই? নামাজের মধ্যে কি উল্টাপাল্টা করতে পারবেন? এই টেন্ডারসি নিয়ে আসে। পীর সাহেব ডাক দেয়া বলছেন, বাবা তুমি যে বলেছো ঘন্টার পর ঘন্টা আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকি, আমার কিছু হয় না, কেন হয় না? শোনো শোনো, আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলাম, আমার আল্লাহ তখন আরশে আজিম থেকে তার কুদরতি পাখানা আমার সামনে দাঁড় করায়া দেয়। আমি চোখে দেখি আমার রবকে, যখন দেখি, আর আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ তখন বলে, হামিদানি আবদি, আমার আল্লাহর ওই আওয়াজ আমি আমার কানে শুনতে পাই। আমার মুরিদ শোনো, আমার আল্লাহ তখন কি সুন্দর করে জবাব দেয়, ওইটা শোনার সাথে সাথে এই পৃথিবীর কোনো ব্যথা আমার মনে থাকে না, আমি কোথায় আছি, কেমন আছি, কি করছি, এই পৃথিবীর কোনো অনুভূতি আমার মধ্যে কাজে আসে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মুরিদ শুনে রাখো, এই কারণে আমি ঘন্টার পর ঘন্টা নামাজের মধ্যে দাঁড়ায় থাকি। হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যখন মিরাজ থেকে আসলেন, ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম আপনি আমার আল্লাহর কাছে চলে গেছেন। কত কথা হলো, কত দেখা হলো, কত কিছু হলো, কত ভাবের আদান প্রদান হলো, কত প্রেম ভালোবাসা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আবু বকর তো তোমার রবের সাথে দেখা করতে চাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিলেন, আমার বন্ধু আবু বকর শোনো, আমি আল্লাহর কাছে একবার দেখা করে আসলাম,
আমি আমার আল্লাহর কাছে তোমাদের কথা বলি নাই, ওই জায়গাও তোমাদের কথা বলেছি। আমার আল্লাহ জবাব দিয়েছেন, নবীকেও আমি আপনার সাথে একবার দেখা করলাম, আর আবু বকরের সাথে প্রতিদিন আমি 5 বার দেখা করব। বলেন সুবহানাল্লাহ। এ আবু বকর, নামাজে যখন দাঁড়ায় যাবা তখন প্রতি নামাজের সময়, প্রতিটা ওয়াক্তে, প্রতিটা সময় আল্লাহর সাথে তোমাদের সরাসরি মিরাজ হবে। একজন সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বান্দা আল্লাহর নিকটবর্তী সবচেয়ে বেশি কখন হয়ে যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসজুদু ওয়াক্তের সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, রাত্র গভীর হয়ে যাবে, শুধুমাত্র অল্প একটু আয়াত তেলাওয়াত করেছি, কথা বলতেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীকে কোরআনুল কারীম থেকে আপনার প্রতি নাযিল করা হয়, আর এই কোরআনটা আপনি তেলাওয়াত করুন আর নামাজ পড়ুন। নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখবে। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই আলোচনার আগেই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, বন্ধুগণ, এই যে আপনারা কষ্ট করে মাহফিলে এসেছেন, এই মাহফিলের লাভটা কি? 1 নাম্বার লাভ হলো, আবারও বলছি, 1 নাম্বার লাভ হলো, এশার নামাজের পরে আমি আপনি যে কোরআন নিয়ে একটু গবেষণা করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় 1000 রাকাত কবুল নামাজের সওয়াব দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আরো কথা বলি বন্ধুগণ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে, কিসের হিসাব? আরো জোরে বলেন। আপনি হয়তো বা কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ গো, এত গরিব বানাইছো, আমার চেয়ে গরিব কেউ নাই। আমি কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন, আল্লাহ গো, গরিব মানুষ, সব সময় পরের বাড়িতে কাজ করেছি, পরের জমিনে কাজ করেছি, পরের অধীনে কাজ করেছি, নামাজ পড়তে পারি নাই, মাফ করে দেন। বন্ধুগণ, নামাজ নিয়ে কোনো অজুহাত চলবেন না। আপনি যদি না খেয়ে থাকেন, তারপর নামাজ পড়া, কথা বলেন বন্ধুগণ। আমি আপনি যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ গো, আমি গরিব মানুষ, আমি কেমনে নামাজ পড়বো? আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলবে, বান্দারে, এই পৃথিবীতে এত গরিব মানুষ আমি পাঠাইছি, যার মতন গরিব পৃথিবীতে নাই। আমি আল্লাহর নামাজটা সারে নাই। আমি আপনি তখন বলবো, আল্লাহ গো, কে আমার চেয়ে গরিব হতভাগা, যে এত কষ্টের মধ্যে থাকার পরও, এত অভাবের মধ্যে থাকার পরও একত্র নামাজ ছাড়লো না। এমন একটা কথা বলবো, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির একজন কলিজার টুকরা সাহাবী, যিনি আশারায়ে মুবাশশারার একজন সদস্য, নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়া বলবেন, তালহা রে, তোরে আমি কেমন গরিব বানাইছি একটু না। কিতাব আমার মধ্যে আছে, মুসনাদ আহমদের মধ্যে বর্ণনা আছে, হযরতে তালহা এমন গরিব, একখান মাদা চাদর, এই চাদরটা তিনি পরলে স্ত্রী উলঙ্গ থাকে, স্ত্রী পরলে স্বামী উলঙ্গ থাকে, এত গরিব, তারপর নামাজের কেমন দৃশ্য দেখেন। একদিনের ঘটনা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির স্বামী, স্ত্রীকে পাশে নিয়ে ঘুমায় আছে। হঠাৎ হযরতে বিলাল আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরতে তালহার ঘুম ভেঙে গেল, গিয়া দেখেন, ঘুম থেকে উঠে দেখেন, ছতর ঢাকার মতন, নামাজ পড়ার মতন কাপড়টা স্ত্রী গায়ে দিয়ে ঘুমায় আছে। তিনি যেই কাপড়টা পরে আছেন, ছতর ঢাকে না। স্ত্রীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্ত্রী, ওই যে বিলাল আযান দিয়ে দেয়, এখনই আমার নবী মুসল্লায় আসবে, বিলাল একামত দিয়ে দিবে, দাও না চাদরখানা খুলে, আমি আমার নবীজির পিছনে নামাজ পড়ব। কষ্ট হচ্ছে ভাই? চলবে? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা আমার, এবার স্ত্রীও আমার আপনার মতন স্ত্রী না। কত বাংলাদেশে ঘটনা ঘটে, ইটালি প্রবাসী, আমেরিকান প্রবাসী, সৌদি প্রবাসী, কত কষ্ট করে স্বামী টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে বিলাসী করে পরের বাড়ির এক রাখালের সাথে দৌড় দিয়ে চলে যায়। কথা কয় না? এত টাকা পয়সা দেওয়ার পর বউ থাকে না। অথচ আমার মা ও বোনেরা,
আজকে স্বামীকে আপনি পাঠাই দিয়েছেন, স্বামী আপনি বিদেশ চইলা যান, আমাদের একটু ভাগ্যটা পরিবর্তন করেন, আপনার মাল আপনারই থাকবে, কিছু হবে না। স্বামী বেচারা আপনার কথাই ভালোবাসা আপনার বিশ্বাস কইরা রাইখা চলে গেল, আর আজকে আপনি তার বিশ্বাসের উপরে কোড়াল মেরে দিলেন। কথা কয় না, কথা কয় না। যেই সমস্ত নরনারী, যেই সমস্ত নারীরা, যেই সমস্ত পুরুষরা বউ থাকার পরে লোকের বউর সাথে, স্বামী থাকার পরে পরের স্বামীর সাথে অকাম কুকাম করবা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে কেমনে উঠাবে শোনো। এই সমস্ত নারী পুরুষের লজ্জা স্থান এমন ভাবে পচাইয়া দিবে, তাদের লজ্জা স্থান দিয়ে এত দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হবে। দুর্গন্ধের কারণে অন্যান্য কিয়ামতের ময়দানের লোকেরা ভূমি উঠে যাবে, তারা সহ্য করতে পারবে না। কি রে এত দুর্গন্ধ, কারণ কি না কি, এদের পরিচয় কি বলা হবে। এই সমস্ত নারী বউ থাকার পরও পরের বউর সাথে, আর স্বামী থাকার পরও পরের স্বামীর সাথে অকাম কুকাম করেছে। সবচেয়ে বড় অপরাধ হলো পরকীয়া প্রেমের, সবচেয়ে বড় অপরাধ। যারা পরকীয়া প্রেমের সাথে সম্পৃক্ত রয়েছে, পরের সাথে সম্পর্ক করো, ওরা বেঈমান হয়ে আল্লাহর জমিন থেকে বিদায় হবে। এ পটুয়াখালীর মুসলমানেরা, এ পর্দার মা বোনেরা, যারা ঘরের মধ্যে বসে থেকে আমার ওয়াজ শুনছো, ও মা দেখো হযরতে তলার স্ত্রীটা কেমন, এত কষ্ট। আজকে আমাদের বউদের পোশাকের অভাব নাই। এই যে ঈদ গেল, তার চোখেছে এমনিতেই ৫-৬টা করে পোশাক তোলা আছে, আরো স্বামীর কাছে বাইনা ধরেছে পোশাকে দাও। ৩,০০০ টাকা ৪,০০০ টাকার পোশাক যারা চলে না, স্বামী বেচারা স্ত্রীকে খুশি করার জন্য কষ্ট করে পোশাক কিনে দেয়। আজ পোশাকের অভাব নাই, পাঞ্জাবির অভাব নাই, লুঙ্গির অভাব নাই, একটা জিনিসের অভাব, নামাজ নাই। কিসের অভাব কি নাই? নামাজ নাই। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এ পর্দার মা বোনেরা, স্বামী বেচারা স্ত্রীকে একটা সতর ডাকবে এমন পোশাকও দিতে পারে না, তারপরও স্বামীর প্রতি কি ভক্তি! আল্লাহু আকবার। হযরতে তালহার স্ত্রী ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী, বিলাল আযান দিয়ে দিয়েছে, আপনাকে মসজিদে পাঠাইয়া দেব, আমিও সওয়াব থেকে বঞ্চিত হব না, আপনি এখানে বসেন, ওযুর পানিটা আমি এনে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীকে ওযু করায় দিয়া পরন থেকে কাপড়টা খুলে দিচ্ছেন। হযরতে তালহা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ এমন অভাব তুমি দিয়েছো আমাকে, আমার স্ত্রীকে একটা সতর ঢাকার মতন পোশাকও দিতে পারি না, তারপরও আমার প্রতি যে অকৃত্রিম ভালোবাসা দেখাচ্ছে আমার স্ত্রী, আমি স্বামী, আমি কলিজার টুকরা খুশি, আমার কলিজা খুশি হয়ে গেছে। আল্লাহ আমি স্বামী, আমার স্ত্রীর জন্য দোয়া করে দিলাম, মেহেরবানি করে তুমি আমার স্ত্রীকে জান্নাতের জন্য কবুল করো। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই ঘটনার মাঝে আরেকটা কথা মেয়েদের ব্যাপারে যখন উঠলো, ওই বলবো নাকি, বেশি সময় যাবে কিন্তু। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, এই যে গত বছরের আগের বছর এক জায়গায় ওয়াজ করতে গেলাম, আমাকে বললো, হুজুর আপনার টাইম হলো 11টার পরে। আমি বললাম কি করবো, কয় বসে থাকেন গা। তো এই লোকের বাড়িতে দেখলাম অনেক বই আছে, একটা বই খুঁজলাম, মধ্যে দেখলাম স্বামী স্ত্রীর একটা ঘটনা। আমার বন্ধুগণ আমার, ভাইয়েরা, একজন মহিলা ছিল বড় হতভাগা, 20 বছর বিয়ের বয়স, এখনো কোনো বাচ্চা হয় না। মহিলাটা কত জায়গায় গেল, কত হুজুরের পানি পড়া খাইল, কত ডাক্তারের কাছে গেল, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার, বন্ধাত্ম রোগে পারদর্শী ডাক্তারের কাছে গেল, কেউ তার রোগের চিকিৎসা করতে পারল না। একদিন এশার নামাজ পড়ে মহিলা বলল, আল্লাহ 20টা বছর হয়ে গেল, আমার কোনো সন্তান হলো না। ওগো আল্লাহ, কত মাজারে গেলাম, কত পীরের দরবারে গেলাম, কত ওলিয়া উলিয়ার মাজারে গেলাম, কত ডাক্তারের কাছে গেলাম, কত হুজুরের পানি পড়া খেলাম, এমন কোনো গাছের শিকড় নাই, খাই নাই, কিছুতেই কিছু হলো না। আয় আল্লাহ, পরিশেষে তোমার কাছে একটা মিনতি জানাই, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও, আমি 7 দিন কবরের মধ্যে থাকবো। মহিলা মানুষ তো এক আশ্চর্য মান্যত মেনে দিয়েছে।
মান্যতের 3 মাস পরেই দেখতেছে মেন্স বন্ধ হয়ে গেছে, বাচ্চা মেয়েটা এসে গেছে। বুঝতে পারছেন? তারপরে সন্তান একখান হলো। প্রিয় ভাইরা আমার, মানুষের ধর্ম কি জানেন? বিপদে পড়লে আল্লাহকে খুব মনে পড়ে। কথা কয় না, কথা কয় না। আর যেই বিপদ চলে যায় এমন ভাবে চলে যেন কোনোদিন বিপদ আসে না। ফাম্মাল ইনসানু ইদা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। মানুষকে যখন আল্লাহ পাক সচ্ছলতা দান করে তখন বলে আমার আল্লাহ কত ভালোবাসেছে, দেখো আমাকে আল্লাহ এই দিছে ওই দিছে। আর যখন উল্টা হয়, ওই আল্লাহ দেখতে পেলে না আমাকে কি কয়, কথা কয় না। আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। পৃথিবীর সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী হলো মানুষ, তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। আল্লাহ ভালো রাখলে খুব খুশি, আর পরীক্ষায় ফেলা নেই অখুশি। কথা কয় না কেন? তো মহিলার বাচ্চা হলো, মান্যতের কথা। এরপরে সন্তানের বয়স 18 বছর, বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ের পরে সন্তান বাসর ঘর করছে। 7 দিন পরে হঠাৎ করে পাশের রুম থেকে মা জোরে জোরে কাঁদতেছেন। সন্তান আর নতুন বৌমা গিয়ে বলছে, মা গো, এই গভীর রাত্রে আপনি কাঁদছেন কে? কয় বাবা, কাঁদছি এই কারণে, স্বপ্নে দেখলাম একজন পাগড়ি পরা লোক এসে আমারে বলছে, কে রে বুড়ি, তোর সন্তান হয়ে গেল, তুই না বলছিলি 7 দিন কবরে থাকবি, থাকবি না তো? আর 1 মাস পরে তার সন্তান হয়ে গেল। কথা বুঝতে আছে? এই কথা যখন বলছেন, সন্তান এবার হাউ মাউ করে মায়ের পা ধরে বলছে, মা গো, কেবল বিয়ে করেছি, বউটা আমার বিধবা হয়ে যাবে, তুমি দরকার হয় কবরে যা হয় তাই হোক, তুমি মান্যতা মানো, আমাকে মায়ের হল। কথা বুঝতে চাইছেন? সন্তান এই কান্না দেখি মা বলছে, আচ্ছা ঠিক আছে, আগামীকাল তুই একটা কবর খুঁড়িস। তো ও সকালবেলায় উঠি ধুমধাম করে কবর খুঁড়ি, মাকে গোসল টোসল করি, কবরের মধ্যে ঢোকা হয়েছে। কথা বুঝতে চাইছে? একটা ছোট ছিদ্র করছে। তো মা কবরের মধ্যে যখন রাখছে, রাখার পরে কিছুক্ষণ পর সবাই যখন চলে গেছে, কোনো আওয়াজ টাওয়াজ পাচ্ছে না, তখন টুকটুক করে চোখ খুলি, কবরে তাকিয়ে দেখছে চতুর্দিকে অন্ধকার, কিন্তু পায়ের বৃদ্ধাঙ্গুলি সোজা, ছোট্ট একটা ছিদ্র, ওখান থেকে সুন্দর একটা রড লাইটের আলোর মধ্যে। তো উনি ওইদিকে তাকাচ্ছেন, তাকাতে তাকাতে দেখছেন ওইখানে একটা বিশাল ঘাট। ঘাট বলেন তো ভাই, মানে পুকুর পাড় আর কি, পুকুরের ঘাট। আর সেখানে সুন্দর সাজানো গুছানো একটা পাড় করা আছে, ওইখানে 2 জন মহিলা বৈশা গল্প করতেছে, বলেন সুবহানাল্লাহ। আর ও কবরের মধ্যে শুয়ে শুয়ে ওইটা দেখছে। তো হঠাৎ করে গল্পরতা ওই 2 মহিলা লক্ষ্য করছে কবর থেকে কে যেন তাকে ফলো করছে। তখন বলছে, কি গো, এই কবরে শুয়ে কি করতেছে, আসো 3 জন একসাথে গল্প করছে। তো ও বলতেছে, আমি যাবো কেমনে? কয়েকটা লাথি মার, ওখানে একটা দরজা তৈরি হয়ে যায়। মারছে 1 লাথি, দরজা তৈরি হয়ে গেছে। এখন 3 মহিলা গল্প শুরু করছে। তো গল্প করার ফাঁকে হঠাৎ করে দেখতেছেন ওই বাগানের মধ্যে একটা বিশাল পাখি সুন্দর একটা আওয়াজ দিয়ে উড়ে এসে ডান পাশে 1 মহিলা আর বাম পাশে 1 মহিলা, ওই ডান পাশে মহিলার মাথার উপরে সুন্দর করে বাতাস দিছে, আর মাঝে মাঝে কপালে চুমু খাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আর এই বাম পাশে যে মহিলা, ওখানেও একটা পাখি এসে সুন্দর করে তা বাতাস খাচ্ছে, কিন্তু মাঝে মাঝে কপালের উপরে এমন ঠুকর দিছে, মহিলা ও মা আগো করে চিৎকার করছে। কথা বুঝতে পারছে? তো এরকম গল্প করতে করতে 7 দিন চলে গেছে। ওই যে সন্তান এসে বলছে, মা, ও মা। তখন ওই যে ওই মহিলা দুটো বলছে, তোমার সন্তান চলে আসছে, তুমি এখন চলে যাও। তো ওই মহিলা বলছে, বোন, যাবো তো বটেই, কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? প্রশ্ন হলো, এই যে 2টা পাখি তোমাদের 2 জনকে ভালোবাসছে, একজনকে তো খুবই আদর আপ্যায়ন করতেছে, মাঝে মাঝে চুমু খাচ্ছে, আর এই যে তোমাকেও আদর করছে, মাঝে মাঝে কপালে যে ঠোকর মারতেছে, আর তুমি ও মা করে উঠতেছো, ও আল্লাহ করে উঠতেছো, ব্যাপারটা কি? এই রহস্যটা কি বলবা? ভালো করে শুনে, এই ওয়াজটা বাড়িতে করতে পারবেন তো? যদি করতে পারেন, আপনার বউ এত ভালো হবে তা বলার কথা নাই। কথা কই না? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এবার ওই ডান পাশের মহিলা ডাক দেয়া বললেন, আমার বোন শোনো, দুনিয়ার জীবনে আমি ছিলাম যখন আমার স্বামী ছিল, আমি আমার স্বামী ছাড়া কারোর সাথে কোনোদিন কথা বলি নাই, কোনো পরপুরুষের সাথে কথা বলি নাই। শুধু তাই নাই, আমার স্ত্রী, আমার স্বামী কষ্ট পাবে এমন কোনো কাজ করে নাই। আমার স্বামী যাদের সাথে কথা বলা পছন্দ করে না, আমি তাদের সাথে কথা বলে নাই। শুধু তাই নাই,
আমার জীবনে কোনোদিন পর্দার খেলাপ করি নাই, নামাজ রোজা কোনো কিছু ছাড়ি নাই, স্বামীর সাথে সবসময় সম্পর্ক মধুর করেছি। কোনো কারণে আমার স্বামী যদি অসন্তুষ্ট হয়েছে, আমি আমার স্বামীকে বলেছি, আমার স্বামী যতক্ষণ পর্যন্ত আমার প্রতি তুমি খুশি না হবে, যতক্ষণ পর্যন্ত আমার প্রতি তুমি সন্তুষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার পা ছাড়ব না। আমার বোন শুনো, এভাবে করে দুনিয়ার জীবনে 1 বছর নয়, 2 বছর নয়, 7টা বছর আমার স্বামীর সাথে কাটিয়েছি। আল্লাহ আমার স্বামীর আগে এই দুনিয়া থেকে আমাকে নিয়ে আসছে। আমি যখন মারা গেলাম, আমার স্বামীটা গলা কাটা কবুতরের মতন কান্না শুরু করে দিল। এরপরে জানাজা পড়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে গেল, আমার স্বামী আমার কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহকে ডাক দেয়া বললেন, মালিক, আয় আল্লাহ, আমার সহধর্মিনী, আমার কলিজার টুকরা স্ত্রী, 60 বছর সুদীর্ঘ সময় তার সাথে একসাথে কাটালাম, কোনোদিন তার কোনো ব্যবহারে কষ্ট পাই নাই, আমাকে সে অকৃত্রিম ভালোবাসা বেসেছে। আয় আল্লাহ, আমার স্ত্রীর প্রতি আমি স্বামী খুশি, তুমিও আমার স্ত্রীর প্রতি খুশি হইয়া যাও। শুধু তাই নাই, আয় আল্লাহ, আমার স্ত্রীকে আমি যেমন ভালোবাসি, আমার স্ত্রীকে আমি যেমন আদর করতাম, কবরের মধ্যেও আমার স্ত্রীর জন্য এমন একটা ব্যবস্থা করে দাও। আমার বোন শুনো, বোন, আমার স্বামীর আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেওয়ার কারণে ওই যে পাখিটা দেখছো, ওই পাখিটা মূলত আমার স্বামীর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, যার কারণে আমার আদর যত্ন করে, মাঝে মাঝে চুমু দেয়। বলেন সুবহানাল্লাহ। এবার বাম পাশের মহিলা বলছেন, বলেন আমিও খারাপ ছিলাম না, আমি কোনো দুশ্চরিত্রা নারী ছিলাম না, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, সব কিছু করেছি, কিন্তু আমার একটা অভ্যাস ছিল, আমি আমার স্বামীর সাথে যখন রাগ হতো মুখে মুখে তর্ক করতাম। আমি যখন মারা গেলাম, আমার স্বামী আমার কবরের কাছে এসে দোয়া করলে, আল্লাহ, তার জীবদ্দশায় আমার সাথে মুখে মুখে তর্ক করেছে, তার নামাজ আছে, সব আছে, ভালো কিছু আছে, আমি তার প্রতি খুশি, কিন্তু সে যে আমার সাথে খারাপ আচরণ করলো, আমি বড় খুশি না, তুমি একটু তাকে ভালো রাখার সাথে আযাবও একটু দিও। তো একটু কায়দা করি না, বুঝতে আসছে? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য ওই পাখিটা আদরও করছে মাঝে মাঝে, ওই যে ঠোক মারিছে একটু কি করার কারণে, মুখে মুখে তর্ক করার কারণে। তো যাই হোক, ওই কথা শুনি চলে আসছে। এবার ওই বাম পাশের মহিলা বলছে, বোন রে, তুই যে কবর থেকে যাবি, উঠি তাজা, এই 7 দিন পরে যখন তাজা কবর থেকে যাবি, তোরে কত মানুষ দেখতে আসবে, আমার স্বামী নাম এরকম, দেখতে এরকম, আসলে তুই একটু বলিস না, আমার একটু মাফ করে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মহিলাটা চলে আসছে। এখন কবর থেকে 7 দিন পরে একটা মহিলা বাইসি চলে আসছে। ভাই, ওর কি আর মরিদ লাগবে না? ও মরিদ তো আমি হুজুর ফতোয়া দিলে আমারই খবর হয়ে যাবে, গোস্তের টুকরা একটাও শরীরে থাকবে না। কয়, হুজুর তোমরা কিছুই করতে পারো না, মহিলা মানুষ কবর থেকে 7 দিন পর জীবিত আছে, এতটাই বড় বলে আছে। কথা কয় না, কথা কয় না। ওই যে আপনারা শুনছেন, ছোটকালে ছিলাম, ঝিনাইদা কোন এক লোক নামাজ পড়ে না, একক, তো সে বলে ফুদি সব ভালো করে ফেলছিল, পুলিশ লাগছে তাকে আবার গার্ড দেওয়ার জন্য। শুনেন না আপনারা? ঝিনাইদায় হ্যাঁ গেছিলেন? হ্যাঁ, ঝিনাইদা সদরে। তো এইরকম একটা অবস্থা। তো ওই মহিলা 7 দিন পরে কবর থেকে যখন আসছে, সব মানুষ তাকে দেখতে আসছে। তো ওই মহিলার নজর খালি ওই মহিলার স্বামীর দিকে। তো হঠাৎ করে মানুষের ভিড়ের মধ্যে দেখলেন সেই মহিলার স্বামীও আসছে। তো তখন ওই মেলা লোকের মধ্যে বসে, এদিকে আসবে। লোকটা তখন চিন্তা করছে, আরে আমারও বউ নাই, ওরও স্বামী নাই, সবাই দুইজন আজকে সংসার করে খায়। এইরকম পীরওয়ালা মহিলা যদি আমার বউ হয়, তা তো কাজ করে খাওয়া লাগবে। কথা বলতে আছে, ও ঝাঁপ দিয়ে বলছে, কি হলো? কয়, আমার ঘরের মধ্যে চলো। ও তো আরো খুশি লাগছে, এত বড় পীর আমাকে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে। কথা বলতে আছে, নিজে বলছে, ভাই তোমার বউয়ের নাম এই, তোমার বউ দেখতে এরকম, তোমার নাম এই, তোমার বাড়ি অমুক জায়গায়। তখন ও আরো পাগল হয়ে গেছে, কি রে, তোমাকে চিনে না জানে না, সব বলে দিচ্ছে, এতটাই বড় বলি হয় না। তখন বলছে, বোন কি বলছে বলো, শুনবো, তোমার সব কথা শুনবো। কয়, কিছুই শোনা লাগবে না, তোমার কাছে আমার একটা অনুরোধ, তোমার বউর সাথে আমার কথা হয়েছে, তোমার বউরে মাফ করে দেওয়া লাগবে।
তাই হুজুর আর কথা কয় না, কয় না ওই বউকে মাফ করে দেবে না। কয় শোনো, আমার প্রতি তোমার বিশ্বাস কি? কয় আপনার প্রতি বিশাল বিশ্বাস আছে। ধরো তুমি যদি তোমার বউকে মাফ করে দাও, আমি তোমারে দোয়া করব তুমি আল্লাহ জান্নাত চলে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই লোক চিন্তা করলো জান্নাতে গেলে তো ওই বুঝতে ঠিক আছে জান্নাত যেতে পারে, কিন্তু বউ যেন আমার কাছে না থাকে। কথা বুঝতে হয়েছে? তো ওই মহিলা দোয়া করতে ঠিক আছে তোমার বউ লাগবে না, খো ওরে মাফ করে দাও, আমি তোমার জন্য দোয়া করব, তুমি জান্নাতে যে খালি হুরনি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তখন ও নাইসি বাইরে বেরিয়ে এসে প্রিয় ভাইরা সবাই সাক্ষী থাকেন, আল্লাহর নামে কসম করে বলে আল্লাহ এই হাজার হাজার জনতা আর তোমার খাস ওই আল্লাহর অনেকে সাক্ষী রেখে বলতেছি এই মুহূর্তে আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নিলেন। 4-5 দিন পরে ওই মহিলা আবার স্বপ্ন দেখেন, এখন দুইজন মহিলা একইভাবে আনন্দে আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা পৃথিবীতে পীর ধরার কোনো দরকার নাই, তোমার সবচেয়ে বড় পীর হলো তোমার স্বামী। এখন এই পায়ার শুনে পা ফাটা পা বোর কাছে দিও না, বকেও ভালোবাসালা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওই যে বলেন তুমি এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সাগর হৃদয় দিব, ঠিক কি না? তুমি কিছুই দিবা না, ও আত্মিক সব নিবা, তাহলে হবে না। তোমাকেও 1 সাগর দিতে হবে, ও 2 সাগর দিবে। কথা কয় না কেন? কিছু লোক আছে বউ মারার উস্তাদ, এরকম বউ মারার লোক কি আছে? কারা কারা আছে তো হাত তুলি দেখাও তো। একটাও তো নাই, এরা তো একটাও নাই। আরে এই এলাকায় মেয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। দূর না হলে আমার 2টি মেয়ে এসে এলাকায় না দিতাম। একটা তো বউ মারে না, মারে না, মারে না। হাত তুলছি দেখছেন, সব আল্লাহর হলে জান্নাত থেকে পালিয়ে চলে আইছে। কথা কয় না কেন? সম্মানিত বন্ধুগণ, এই ঘটনা কোনটা হয়েছিল মনে আছে তো? না না না, ওই যে তলহার স্ত্রী নাকি, এই তো ভুলি যাচ্ছে, তাহলে তো ওয়াজ হবে না। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, প্রাণের স্বামী আপনি বসেন, ওযু করে দিই। আমার ভাইয়েরা ওযু করে দিয়া নিজের পরনের কাপড়টা খুলে দিলেন। আমার ভাইয়েরা এবার হযরত তালহা কাপড়টা পরতে মসজিদের দিকে রওনা হয়েছে। পিছন দিক দিয়ে স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী শোনেন গো শোনেন, খবরদার নামাজের পরে আপনি যেন জিকির করেন লা ইলাহা আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা, হযরত তালহার স্ত্রী পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী নামাজের পরে বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়িতে চলে আসবেন, কারণ আপনি ফেরত আসলে ওই কাপড়টা পরে আমি ফজরের নামাজ আদায় করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত তালহা সবার পিছনে গিয়া পিছনের কাতারে দাঁড়ালেন।
কারণ রাসূলের সামনের দিকে আসা চলে আসা বেয়াদবি হবে, এই জন্য পিছনে দাঁড়ায়। আমার ভাইয়েরা সাহাবীরা লক্ষ্য করলেন কয়েকদিন ধরে হযরতে তলহা সবার পিছনে নামাজে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। মুনাফিকের অনেকগুলো আলামত আছে, তার মধ্যে একটি আলামত হলো মুনাফিক যারা নামাজে সবার পিছনে যায় তারা মুনাফিক, ওরা নামাজে সবার আগে মসজিদ থেকে বের হয় যারা। আমার ভাইয়েরা সাহাবীরা বলা বলি শুরু করে দিল, না পাকা তলহা, তলহা মুনাফিক হয়ে গেছে, তলহা মুনাফিক হয়ে গেছে। এই কথাটা চলে গেল এক কান দু কান হতে হতে আমার নবীর কর্ণকোনায় পৌঁছায় গেল। আমার নবী শুনে বড় ব্যথা পেলেন। একদিনের ঘটনা, নবীজি নামাজ শেষ করার পরে ডাক দেয়া বলেন, আমার সাহাবীরা শুনতে পেলাম তোমরা আমার তলহার ব্যাপারে ব্যাড কমেন্ট করো, খারাপ মন্তব্য করো, তোমরা তলহাকে তোমরা মুনাফিক বলেছো, তোমরা তলহা সম্পর্কে কি জানো না? শোনো না, আমার তলহা সাধারণ কোন সাহাবী না, আমার তলহা হলো বদরিন সাহাবী। আর বদর যুদ্ধের সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ ওদের প্রতি রাজি, ওরাও আমার আল্লাহর প্রতি রাজি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার সাহাবীরা সরব, আর আমার তলহার ব্যাপারে কোনো ব্যাড কমেন্ট করবা না, খারাপ মন্তব্য করবা না। আগামীকাল আমার তলহা যখন নামাজে আসবে আমার সালাম খানা পৌঁছায় দেবা, আমি একান্তে আমার তলহার মনের কথাগুলো শুনবো। সম্মানিত ভাইরা আমার, পরের দিন হযরতে তলহা নামাজে দাঁড়ালেন। নবীজি যখন সালাম ফিরালো, হযরতে তলহা স্ত্রীর নামাজের জন্য অপেক্ষা করছেন, রওনা হয়েছেন, বাড়িতে যাবেন। পিছন দিক থেকে একজন সাহাবী হযরতে তলহার কাপড়টা ধরে টান দিয়ে বললেন, ও তলহা, আজ বাড়িতে যাওয়া যাবে না, নবীজি তোমার সাথে একান্তে কথা বলবে, নবীজি তোমার সালাম দিয়েছে। আল্লাহর নবীর সালাম চলে যেতে সাহাবী তলহা এক মুহূর্ত একটা পায়ের জন্য সামনে গেলেন না। মসজিদের এক কোনায় গিয়ে ভদ্র ছেলের মতন তাশাহুদের শুনতে বসে গেলেন। আমার নবী দোয়া দুরূদ পাঠ করার পরেই সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা সবাই মসজিদ থেকে বের হয়ে যাও, আমার আবু বকর, ওমর, ওসমান, আলী ছাড়া কেউ থাকতে পারবে না। সবাইকে বের করে দেয়া আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তলহার কাছে রওনা হয়ে গেল। তলহাকে ডাক দেয়া বলেন, তলহা শুনতে পেলাম নামাজে সবার পিছনে আছো, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও। কি ব্যাপার, কি ব্যাপার? তোমার কি আমার দরবারে বসতে ভালো লাগে না? আমার কথাগুলো শোনানো তোমার কি মন চায় না? কেন তুমি আমাকে সময় দাও না? কেন দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাও? তালহা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনার প্রতি মন থাকবে না? কেন আপনার কাছে বসবো না? হুজুর, আমার মন চায় সব সময় আপনার দরবারে বসে থাকি, কিন্তু দরিদ্রতা আমাকে এমন ভাবে আঁকড়িয়ে ধরেছে, দরিদ্রতা আমাকে এমন ভাবে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী হয়ে পড়েছি, যার কারণে সময় দিতে পারেনি। আমার নবী ডাক দেয়া বললেন, আমার তলহা শুনতে পেলাম নামাজে সবার পিছনে আসো, আগে বের হয়ে যাও, ব্যাপারটা কি, ব্যাপারটা কি? হযরতে তলহা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করে বলি আপনাকে, আমার বড় লজ্জা হয়, আমার বড় লজ্জা হয়। আমার নবী ডাক দেয়া বলেন, কি হয়েছে বলো না? হযরতে তলহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার পরনে যে চাদরখানা দেখছেন, এই চাদর ছাড়া দ্বিতীয় কোনো সতর ঢাকার মতন চাদর আমার বাসায় নাই। হুজুর, বিলাল যখন আযান দেয় আমি আমার স্ত্রীর পরন থেকে এই চাদরখানা খুলে গেলে আপনার পিছনে নামাজ পড়ি। হুজুর গো, আপনি যখন সালাম ফিরায়া দেয় আমি দ্রুত বাড়িতে চলে গিয়ে চাদরখানা খুলে দিই, আমার স্ত্রী চাদরখানা পরে নামাজ পড়ে। আল্লাহর নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আর বললেন, হে আমার সাহাবীরা, আমার তলহা এমন দরিদ্রতার মধ্যে বসবাস করার পরও নামাজের প্রতি যে হেফাজত করলো, নামাজকে যে সহযোগিতা করলো, নামাজের প্রতি যে যত্নবান হলো, আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে গেছে। সাথে সাথে দু হাত তুলে আমার নবী দোয়া করেন, আয় আল্লাহ, নামাজের জন্য আমার তলহা যা করলো, আমি নবীজির কলিজা ঠান্ডা হয়ে গেছে, তুমিও খুশি হয়ে যাও। আমার আল্লাহ সাথে সাথে জিবরিলকে পাঠায় দেয়া বললেন, হ্যাঁ জিবরিল জানায়
শোনায় দাও, আমার নবীকে শোনায় দাও, তলার নামাজে আমি বড় খুশি, তারে এই দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়া দাও। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ও পটুয়াখালীর মুসলমানেরা, কিয়ামতের ময়দানে আপনি যদি বলেন হুজুর, ও গো আল্লাহ, আমি বড় অভাবী, আমি বড় অভাবী, আমার চেয়ে কেউ অভাবী নাই, আমি অভাবের কারণে ক্ষুধার যন্ত্রণায় মানুষের ধারে ধারে কাজ করতে গিয়ে নামাজ পড়তে পারে নাই, আপনার বিরুদ্ধে যদি তলহাকে দাঁড় করায় দেয়, বলেন তো জবাব দেওয়ার আছে নাকি? আরো জোরে বলে আছে নাকি? নাই। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যে আয়াতটা ধরেছিলাম পুরাটা শেষ করতে গেলে এখন অনেক সময় লাগবে, রাত্র গভীর হয়ে যাচ্ছে, আমার পরেও একজন আছেন, আমি আপনাদের কাছে নতুন আসলাম ভাই, আমার আলোচনার বিষয় ছিল নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে, তলহার মতন নামাজ পড়েন, নামাজ যদি এইরকম পড়তে পারেন, আল্লাহর কসম করে বলি, নামাজ আপনাকে পরিবর্তন করবে। কথা কয় না করবে? করবে কি করবে? করবে না। মনে রাখবেন মুসলমানের শেষ কথা, সব কথা আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নবী কোরআন পড়েন, নামাজ পড়েন, নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে। আপনি সুদ খান, নামাজ পড়েন, ঘুষ খান, নামাজ পড়েন, জেনা করেন, নামাজ পড়েন, চুরি করেন, নামাজ পড়েন, ডাকাতি করেন, নামাজ পড়েন, রাস্তা খান, নামাজ পড়েন, কালভাট খান, নামাজ পড়েন, ব্রিজ খান, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, এই নামাজে একদিন আপনার ভালো কথা কয় না। অনেকে বলে হুজুর এই একটু ভালো হই তারপরে নামাজে যাবো। আরে ভাই, আপনি ভালো না বললে তো নামাজ পড়তে হবে। কথা কয় না কেন? আচ্ছা, নামাজ তো আপনাকে ভালো বানাবে, কথা কয় না কেন? তা আপনি নামাজই পড়েন, তা ভালো কবে হবে? আপনি ভালো না, এই জন্যই তো নামাজ পড়তে হবে। যেদিন নামাজ হয়ে যাবে সেদিন আপনি ভালো হয়ে যাবেন। কথা কয় না? বোঝাতে পারি নাই মনে হয়। আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো, নামাজ অন্যায় কাছ থেকে বিরত রাখবে। আপনি এখন সুদ খাচ্ছেন, খান, সমস্যা নাই, সুদ খাই নামাজ পড়ো। একদিন এ নামাজ আপনাকে ভালো বানাবে। কিরম ভাবে? আপনার মধ্যে বলে দাঁড়ায়, আমি তো নামাজ পড়ি, আপনি কেন সুদ খান? এই যেদিন এই কথাটা বলতে পারবেন, এই শোনেন, যেদিন আপনি এই কথাটা বলতে পারবেন, সেদিনই বুঝতে হবে আপনার নামাজ কি হয়ে গেল। এই যে আজকেই হলো, আজকেই হলো। যেদিন আপনি ভালো হয়ে গেলেন, সেদিন আপনার নামাজটা কি হলো। আর যারা নামাজ না পড়ি ভালো হবে, ও চিটা। কথা কয় না কেন? ওর মতন চিটার নাই। কথা কয় না, কথা কয় না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার এই জন্য আপনাদের কাছে আহ্বান জানাই ভাই। তো সূরা আনকাবুতের কয় নাম্বার আয়াতের আলোচনা করলাম? 45 নাম্বার আয়াতটা আবার অর্থ করে দিই। আল্লাহ পাক বলছেন, হে নবী, কোরআন পড়েন। কি পড়েন? আর কি করেন? নামাজ পড়েন। কি করেন? দুটি নির্দেশ দিয়েছেন। কয়টা? কোরআন, তো নামাজ কোরআন ছাড়া হয়? কথা কয় না। কোরআন ছাড়া নামাজ হবে? কারণ কোরআনের মধ্যে, নামাজের মধ্যে কি পড়তে হয়? কেরাত পড়া। কি? তো কেরাতটা কি? সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়া, সবই তো কেরাত। তাহলে কোরআন লাগবে। নামাজ হতে হলে কয়টা জিনিস লাগবে? নামাজ হতে হলে কোরআন লাগবে। আল্লাহ পাক বলছেন, নামাজ পড়ো, কোরআন পড়ো, নামাজ পড়ো, কোরআন পড়ো। আল্লাহ, এখন আপনি বলতে পারেন, হুজুর আল্লাহ কেন আমি নামাজ পড়বো, কেন কোরআন পড়বো? আল্লাহ বলছেন, তোমাকে তো ভালো হতে হবে। তোমাকে কি হতে হবে? ভালো হতে হবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার। তোমাকে ভালো হতে হবে, আর ভালো হতে হলে নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে। এই নামাজ তোমাকে ভালো বানাবে। কথা বলেন। ও ভাই, আপনাদের জ্বর হয় না? জ্বর হলে বগলের মধ্যে কি দেয়? থার্মোমিটার দেয়। তা আমি বলি, কোরআনের থার্মোমিটার হলো এই আয়াত। বলেন সুবহানাল্লাহ। আপনি কি পরিমাণ নামাজি হয়েছেন, মানে কতটুকু নামাজ হয়েছেন, এই আয়াতটা মিলাবেন। আল্লাহ বলছে, নামাজ অন্যায় কাছ থেকে বিরত রাখো। আমি আগে কি করতাম? সুদ 100 টাকায় 20 টাকা খাইতাম, এখন খাচ্ছি 10 টাকা। তাহলে মানে আপনার 10 কমেছে। যখন পুরা কমে যাবে, তখন বুঝাবে যে আপনার গায়ে আর কি নাই, জ্বর নাই। এটাই হলো থার্মোমিটার। কি বোঝাতে পারছেন? এক ফকির আমাকে বলছে, হুজুর কোরআন শরীফের থার্মোমিটার কোথায়? তা আমি আবার ফকির নিতেও এক সময় চলেছি, ওই লালনের গানও আমি বলতে পারি। কথা বুঝতে হয়েছে? চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি এখন গেল।
কথা বুঝতে পারছে? তো আমাকে বলছে, আমি বলছি ওটা আমি তো বের করতে পারবো, কিন্তু আপনি পারবেন তো? কথা বুঝতে চাইছে? আমি আবার ওরে প্রশ্ন করলাম, নামাজের থার্মোমিটার হলো সূরা আনকাবুতের 45-46 নাম্বার আয়াত। এবার বললাম নামাজের লাভ কি আপনি বলেন তো, নামাজের মূল উদ্দেশ্যটা কি? আর উনি হুজুর আর পারে না, মুছ এই বড় বড়, দাড়ি এই বড় বড়। আমি চিন্তা করলাম এর সুন্দরবন যদি এই হয়তো বান্দরবনের অবস্থা কি? কথা কয় না, কথা কয় না। সেদিন আমি এক জায়গা থেকে আসছি, ওইরকম এক মাল দেখছি, এই বড় বড় মুছ, এই বড় বড় দাড়ি, মানে দাঁতও দেখা যাচ্ছে না। আমি বললাম এই, ওখানে আমার এক বন্ধু ছিলাম, বোঝাই দোস্ত এক চিনিস? কয় চিনবো না মানে, আমার এলাকার ফকির। আমি বললাম এক ভাত খাই কেমন রে? ও বলছে দোস্ত আমার 2 বউ আছে। ধর্মিয়া? আমি জানতে চাই ভাত খাই কেন? কয় দোস্ত তুই ধর্মিয়া করছিস কেন? ওর এক বউ মুছ উঁচু করে ধরে আর একটা ঢোকা দেয়। কথা বুঝতেছি? তা আমি বললাম যে দোস্ত এক বউ ঢোকা দেয় আর এক বউ উঁচু করে ধরে, কিন্তু এ যদি ডাল খায় আর যদি না ধয় তো মনে হবে যে আমার ছেলের হাগু। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওরা আমি একদিন এক ফকিরকে বলছি, আচ্ছা আপনারা এই মুছ এত বড় রাখার হাদিস পেলেন কয়? কয় ওসিলা বাল বাদানা। কথা কয় না, ওসিলা বাল বাদানা। আমি বললাম বাল তো এটা আরবি শব্দ, এরা তো বড়। কথা কয় না, তুমি এই বাংলার মধ্যে ঢুকাইছো। কথা বুঝতে পেরেছেন? মানে দত্তমুখার ফাজলামি ওদের মধ্যে, না কোনো এলেম আছে না পাকসাপ আছে। একদিন এই লালনের মাজারে গেছি, এক লোক দেখছি এই বিরাট জটমট এরকম বসে আছে। আমি বললাম, আর গাদি বক বক করে গন্ধ বাড়াচ্ছে। আমি আবার ওই মাদ্রাসায় পড়েছি, ওই লালনের পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় পড়তাম আর ক্রিকেট খেলতাম হচ্ছে লালনের মাজারে, কুষ্টিয়া জেলা। ওই পাশে এক মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় পড়তাম আর লালনের মাজারে ক্রিকেট খেলতাম। কথা বুঝতে পারছেন? বিকালবেলায় তো এক দেখছি ওইরকম এক পীর ওইরকম বসে আছে। আপনারা আবার গিবত মনে করেন, এই গিবত করা বড়, কারণ তুমি এত বড় মুছ রাখবা, নামাজ পড়বে না, কিছু না, আর গিবত বলি ফতোয়া দিবা, মানে এই সমস্ত শয়তানদের কথা বলতে হবে না। কথা বলেন না? সম্মানিত বন্ধুগণ আমার, না বলছে কিনা তো ভাই, তো আমি বললাম যে আমি এবার একটু মানে একটু চালাক ছিলাম, বললাম ওই আপনার তো দেখি বিশাল বড় পীর হয়েছে, মুরিদ কত আছে? কয় প্রায় 10,000। আপনার 10,000 মুরিদ আছে, তা আপনার শরীর দিয়ে গন্ধ বাড়াচ্ছে, আপনার কি? আমি বললাম যে আপনি কি গোসল টোসল করেন? তা বলছে না আমি গোসল টোসল করিনি, ওই পানি আর আমি ঠেকাই না। আমি বলছি তাহলে আপনি যখন পায়খানা করেন তখন কি করেন? তখন আমার কি বলছেন, হুজুর যেই পানি পানি করে কারবালার ময়দানে হুসাইন মারা গেল, আমি ওই পানি ওইখানে ঠেকাইনি। কথা বুঝতে পেরেছে? আমি বললাম যে শয়তান গন্ধ করবে, এর সাথে আর কথা হবে না, নাম্বার তারা শয়তান। তো এইরকম একটা অবস্থা। তো সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা, আপনি পীর হন, গাউস হন, কুতুব হন, নামাজ দায় আপনার মতন শয়তান কেউ কথা কয় না কেন? নামাজ ছাড়া যে পীর ওটা আস্ত শয়তান। কথা কয় না কেন? যেই হোক নামাজ আছে আপনি তার কাছে যান, নিঃসন্দেহে আল্লাহ কবুল করে দেবেন। আমিন।